হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। আমি মৌমিতা। আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি এটা হলো আমাদের বাড়ি চতুর্থ বছরের কার্তিক পুজো যে উদযাপন হয়েছে তার ভিডিও। কীভাবে পুজোটা হয়েছিল প্রথম থেকে শেষ অবধি তোমাদের শেয়ার করবো, সাথে থেকেও। প্রথমে প্যান্ডেল করে নেওয়া হয়েছিল, আমাদের বাড়ি উঠোনেই প্যান্ডেল করা হয়েছিল এবং প্যান্ডেলটা আমার হাজবেন্ড, ননদ, আমার কাকা শ্বশুর সবাই মিলেমিশে করেছিল। খুব সুন্দর ছাতা খাটিয়ে বুদ্ধি করে ডেকোরেশন করে প্যান্ডেলটা করা হয়েছিল উঠোনের মধ্যে। তোমরা দেখো কেমন লাগছে জানিও। দিনের বেলা প্যান্ডেলটা কমপ্লিট হয়ে যাওয়ার পর সন্ধ্যেবেলা আমি দিয়ে নিচ্ছিলাম আলপনা, যেখানে ঠাকুর পড়বে সামনেটা পুরোটা জুড়ে আমি আলপনা দিয়েছিলাম। এবড়ো খেবড়ো জায়গা ছিল বলে একটু অসুবিধা হচ্ছিলো, তারপর চেষ্টা করেছি সুন্দর করে দেওয়া। তোমরা জানিও আলপনা কেমন হয়েছে। আর এই দেখো রাতের বেলা সমস্ত লাইটগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছে, সমস্ত লাইটগুলো জ্বালিয়ে দেওয়াতে একটা অন্যরকমই লাগছিল। এরপর আমরা চলে গেছিলাম ঠাকুর আনতে, সবাই মিলে আমরা একসাথে ঠাকুর আনতে গেছিলাম আমার বাবা টোটো করে, আর গেছিলাম আমরা রাজপুরে। তো এই পুজোটা তো আমাদের কাছে একটা বিশাল আনন্দের, কারণ 4 বছর এর উদযাপনের পুজো। প্রথম পুজো শুরু হয়েছে 2019 সালে। আমার হাজব্যান্ডের বন্ধুরা ঠাকুর পেরেছিল, তো সেই দিয়ে 2019 সাল দিয়ে পুজো শুরু। তারপরে 2 বছর করা হয়, তারপর মেয়ে হয়, তার সে ছোটো থাকায় এবং নানা কারণে 2-3 বছর মাঝখানে হয়নি। তারপর আর এই বছর উদযাপনে পুজোটা করা হতো। তো আমাদের খুব আনন্দ ছিল। তো গিয়ে দিই কত কার্তিক ঠাকুর, ছোটো থেকে বড়, কত সুন্দর সুন্দর। তো কোনটা নেবো বুঝেই পাচ্ছিলাম না। তো লাস্টে আমার মেয়েকে দায়িত্ব দেওয়া হলো যে ওই ওর কার্তিক দাদাকে পছন্দ করুক। তো ও দেখে একটা ঠাকুর পছন্দ করেছিল, যেটা আমারও খুব পছন্দ হয়েছিল, বাকি সবারও খুব ভালো লেগেছিলো। হ্যাঁ, ও পছন্দ করেছিল এই 2য় নম্বর কার্তিক ঠাকুরটা, যেটা ড্রেসের কালারটা খুব সুন্দর ছিল এবং ওভারঅল খুব ঠাকুরের মুখশ্রী ড্রেস সব মিলিয়ে কম্বিনেশনটা খুব সুন্দর ছিল। তো মামামের তো খুব পছন্দ হয়েছিল, আমাদেরও সকলের এক কথায় খুব পছন্দ হয়। তো আমরা ঠাকুরটা নিয়ে তারপর চলে আসি এবং দেখো ঠাকুরটাকে নিয়ে তুলে দেওয়া হচ্ছে আমাদের টোটোতে। তো টোটোতে বসিয়ে সবাই মিলে ঠাকুরটা নিয়ে আসা হয় এবং আমার মেয়ে তো খুব এক্সাইটেড, ছোট্ট আমি কোলে বসে ঠাকুরটাকে জড়িয়ে ধরে রেখেছে কার্তিক দাদা ডেকেছে তাকে। যাই হোক, তারপর ঠাকুরটা নিয়ে আমরা বাড়ি চলে আসি এবং আমার কাকা শ্বশুর আর আমার হাজব্যান্ড মিলে ঠাকুরটাকে বসায়। আমার মেয়ে তো সবকিছুতে খুব এক্সাইটেড, সে সব কিছুতে ছুটে ছুটে যাচ্ছে সঙ্গে হেল্প করার জন্য। তো এই দেখো আমাদের কার্তিক ঠাকুর এসে গেছে। কেমন লাগছে বলো, রাতের লাইটের এই স্পার্ক লাইটের কম্বিনেশনের সাথে এত সুন্দর লাগছিল ড্রেস ওভারঅল। তারপরে ওরা করে নিচ্ছিল কিছু হাতের কাজ, কিছু থার্মোকলের ওপরে ডিজাইন করা হয়েছে সাজানোর জন্য, যেগুলো রং করছিল 2 পিসি আর মামা মিলে। এরপর চলে আসছি পুজোর দিনে। সকাল থেকেই রান্নাবান্নার আয়োজন শুরু হয়ে গেছিলো, রান্না করেছিলেন রান্নার ঠাকুর। তো সমস্ত কিছু কেটে কুটে আমার কাকা শ্বশুর গুছিয়ে দিচ্ছিলেন এবং রান্না ঠাকুর তাড়াতাড়ি রান্না শুরু করে দিয়েছিলেন। প্রায় 150 জনের মতো নিমন্ত্রিত ছিল। আর আমিও এদিকে স্নান টান করে রেডি হয়ে গিয়েছিলাম ঠাকুরের জোগাড় করার জন্য, পুজোর কাজ করার জন্য। সমস্ত পুজোর জোগাড় যন্ত্র নিজে একা হাতে করেছিলাম এবং আমার সাথে সাহায্য করেছিল আমার ছোটো ননদ। কারণ সত্যি কথা একদম একা করাটা খুব একটু কষ্ট হয়ে যায়, কারণ কার্তিক পুজো বলবো যে কোনো পুজো প্রচুর নিয়ম থাকে, বিশেষ করে আমাদের 4 বছরের পুজো যেহেতু হোম হয়েছিল, তো প্রচুর আয়োজনের ছিল। তো সবই করেছিলাম, তার সাথে সাহায্য করেছিলাম ছোটো ননদ এবং ফলও কেটে দিয়েছিল কিছু আমার শাশুড়ি মারা। তো এই দেখো ফাইনালি রেডি করা হয়ে গেছে, সাজানো হয়ে গেছে। কেমন সাজানো হয়েছে জানিও, যতটা পেরেছি সুন্দর করে করার চেষ্টা করেছি। তো অবশ্যই জানিও কেমন হয়েছে পুরো সাজানোটা। এই সাথে প্রায় সন্ধ্যা হয়ে গেছিলো এবং আমার ঠাকুরমশাই আসার কথা ছিল 5টায়। তো তারপর যথাসময় ঠাকুরমশাই চলে আসে এবং আমরা পুজোয় বসে যাই। পুজোর জন্য আমি একটু নতুন কাপড় পরে, নতুন বস্ত্র পরে বসে পড়েছিলাম। আমি, আমার মেয়ে, আমার হাজব্যান্ড, 3 জনেই। বিশেষত পুজোয় উপোস করেছিলাম আমি, আমার হাজব্যান্ড, দুজনের সংকল্প ছিল। তো তারপর তাও সবাই মিলেই পুজোতে বসে পড়েছিলাম এবং আরও কিছু নিমন্ত্রিত চলে এসেছিলো কাছাকাছি যারা। তারপর ঠিক সন্ধ্যা লগ্নে সুন্দর মুহূর্তে পুজো শুরু হয়ে যায়। 4 পুজো ছিল, যেটা একসাথে করা হয়েছিল বলে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা লেগেছিল পুজোটা হতে। ভিডিওটা করতে আমার বেশ দেরি হয়ে গেল, কারণ কার্তিক পুজো অনেকদিন আগেই চলে গেছে। তোমরা ভাবে এতদিন পরে কেন, আসলে নানা কাজের জন্য, মেয়ে ছোটো থাকায়, মেয়ে স্কুল পড়াশোনা থাকায় ভিডিওগুলো এডিট করে তারপর ভয়েস দিয়ে আমার করা হয়ে ওঠে না। তো করবো করে করা হয় না, তাও অল্প করে এডিট করে ভয়েস দিতে একটু সময় লেগে যায়, তাই আমি একটু দেরি হয়। কিন্তু তাও আমি দিই, কারণ আমি মনে করি যে এগুলো সুন্দর স্মৃতি, হোক না এক দেরি, তাতে কি, পোস্ট করলে টাইম লাইনে তো থেকে যায়, এবার তোমাদের সাথে শেয়ার তো করা হবে, সেই জন্য দেরি করে হলেও আমি পোস্ট করি। তারপর পুজো শেষ হলে আমি আরেকটা কাপড় পরে একটু রেডি হয়ে নিয়েছিলাম, কারণ অনেক লোকজন আসবে বলে কথা। তো একে একে সব লোকজন চলে আসে, সবাইকে প্রসাদ দেওয়া এবং তারপরে খাওয়া দাওয়া হয়, অনেক রাত পর্যন্ত চলে এবং সকলে এসেছিলো, প্রসাদ খেয়েছিল, সকলেই খুব ভালো বলেছিল। মেনুতে ছিল পোলাও, আলুর দম, পনির
চাটনি পাঁপড় মিষ্টি। তো রান্না সকলে খুব ভালো লেগেছিল। তো এইভাবে পুজোর দিনটা কাটলো। তারপর ঠিক 2 দিন পরে আমাদের ঠাকুর বিসর্জন দেওয়ার ব্যাপার ছিল, কিন্তু কার্তিক ঠাকুর কোথাও বাইরে বসিয়ে দিয়ে আসতে বা বিসর্জন দিতে মন চায়নি। তাই আর এত বড় ঠাকুর আবার বাড়িতে রাখাও, ঘরের ভিতরে বা সিংহাসনে রাখা পসিবল না। তো সেই জন্যে আমরা ঠাকুর নিয়ে আমাদের মনসা থানে, আমাদের ভিটের মধ্যেই মনসা থানে আমরা রেখেছিলাম। আমাদের রোজ দিন ধূপ মোমবাতি দেওয়া যায় বা চোখের সামনে তাকে দেখতে পারি, তো ওখানে বসিয়ে রাখা হয়েছিল। আর আমার মেয়ে তো তার আগের বছর ছোট্ট কার্তিককে কোলে করে নিয়ে আনন্দ করতে করতে গেছিল। ওর ছোট্ট ভাই, যেটাকে ছোট ছিল বলে ক্যারিও করতে পেরেছে, তো কোলে করে নিয়ে আনন্দ করে নিয়ে গিয়ে ও কার্তিক দাদার সামনে বসিয়ে দিয়েছিল। এখন একটু বড় হয়ে যাওয়াতে এই বছরের পুজোটা খুব মজা করতে পেরেছিল। তো এই ছিল আমার কার্তিক পুজোর গল্প। কেমন লাগলো জানিও।